রাজ্য জুড়ে তৃণমূল আধিপত্য বিস্তার করলেও পূর্ব মেদিনীপুর জেলার 2 আসন হাতছাড়া তৃণমূল কংগ্রেসের। সদ্য প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। দেশে বিজেপি এগিয়ে থাকলেও এককভাবে সরকার গঠন করতে পারবে না। জোট বা স্থানীয় দলের সমর্থন নিয়ে সরকার গড়তে হবে বিজেপিকে। উল্লেখ্য, রাজ্যের ফলাফলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে গত লোকসভার তুলনায় এবারে পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্ষমতা অনেকখানি বৃদ্ধি করেছে ও বিজেপি অনেকটা পিছিয়ে পড়েছে। রাজ্যে তৃণমূল পেয়েছে 29টি আসন, বিজেপির দখলে 12টি আসন ও কংগ্রেসের দখলে 1টি আসন। তবে পূর্ব মেদিনীপুর জেলার 2টি লোকসভা আসন যথাক্রমে তমলুক ও কাঁথি দখল করেছে বিজেপি। আর জানিয়ে রাজনৈতিক মহলে পূর্ব মেদিনীপুর জেলাতে শুভেন্দু অধিকারীর আধিপত্য প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রথম থেকেই তমলুকের মাটিতে লড়াই করেছিলেন প্রবল। মাটি কামড়ে থেকেও শেষ রক্ষা হলো না তমলুকের মাটিতে। শেষ হাসি হাসলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। অন্যদিকে কাঁথি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী উত্তম বারিক ও জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অনেকখানি দৌড়ে এগিয়ে থাকলেও শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এই জয়লাভ করলেন। উল্লেখ্য, তমলুক লোকসভার 7টি বিধানসভাতেই পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। হলদিয়া ও মহিষাদল বিধানসভা এলাকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী। তবে হারের কারণ হিসেবে তমলুক ও কাঁথি লোকসভা আসনে গোষ্ঠীদ্বন্দ্ব ও সাংগঠনিক ত্রুটি রয়েছে বলে দাবি তৃণমূল শিবিরে। তমলুক ও কাঁথি লোকসভাতে পরাজয় হলেও বিজেপির অপপ্রচারের জবাব দিয়েছে সন্দেশখালী। এই বসিরহাট লোকসভা আসনে এত অপপ্রচার ও নিন্দার ঝড় তুললেও তৃণমূলকে সরিয়ে ফেলতে পারেনি বিজেপি। রেকর্ড ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। সন্দেশখালীর প্রভাব লোকসভা নির্বাচনে কোনোভাবেই পড়েনি বলে ফল প্রকাশের পর তা পরিষ্কার হয়ে গিয়েছে। তবে রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কারের কারণ হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা সবার মুখে মুখে চর্চিত। এছাড়াও এই রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প তৃণমূলকে বহু গুণ এগিয়ে দিয়েছে। রাজ্যের অনেকে কেন্দ্র ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বহু ভোটে জয়লাভ করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও 8 লক্ষ ব্যবধান ছাড়িয়ে দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা আসনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই ফলাফল বলে দাবি রাজ্য তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের স্লোগান বাংলা বিরোধীদের বিসর্জন সার্থক হয়েছে। তবে তৃণমূল সরকারের চাকরি দুর্নীতি, ইডি, সিবিআই সহ সন্দেশখালী ইস্যু এবারের লোকসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারেনি। সবটাকেই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে তৃণমূল শিবির। তবে তমলুক আসনে হারের কারণ হিসেবে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলি সেভাবে তৃণমূলের সাথে যোগাযোগ নেই। এছাড়াও তৃণমূলের হয়ে ভোট প্রচারেও তাকে দেখা যায়নি। সম্প্রতি তিনি নানা বিষয়ে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এছাড়াও মহিষাদল ও হলদিয়া আসনে কিছু দলীয় নেতার ক্ষোভ রয়েছে বলে তৃণমূলের দাবি। কাঁথি লোকসভা আসনেও এই দলবাজি কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে তমলুক ও কাঁথি লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলায় কেন পরাজয় তাই নিয়ে তৃণমূলের বৈঠক বসবে। শুভেন্দু অধিকারীর জেলায় কেন তৃণমূলের পরাজয়? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, না তৃণমূলের নেতাদের একাংশে সাবোতাজের জন্য 2 তৃণমূল প্রার্থীর হার, সেটাই এখন খোঁজার চেষ্টা করছে। ভোটের কয়েক মাস আগে হলদিয়ায় একটি বেসরকারি হোটেলে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি দলীয় নেতা কর্মীদের বৈঠকে পরিষ্কার বলেছিলেন, যেখানে যেখানে দলের রেজাল্ট খারাপ হবে সেই সমস্ত নেতাদের সরিয়ে দেওয়া হবে পদ থেকে। 2026 বিধানসভার ভোট, সেই ভোটকে পাখির চোখ করে নতুনভাবে পূর্ব মেদিনীপুর জেলার পুরনো নেতাদের সরিয়ে নতুনদের দায়িত্ব দিয়ে নতুনভাবে সংগঠন জোর দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তমলুকবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের মাধ্যমে আমাকে বেছে নিয়েছেন, অর্থাৎ বিজেপির প্রার্থীকে বেছে নিয়েছেন। সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সকলকে তাদের উদ্দেশ্যে আমার প্রণাম জানাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সর্বক্ষণ মানুষের পাশে থাকি। অনেক উন্নয়ন পূর্ব মেদিনীপুর জেলায় করা হয়েছে। তবে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন কী কারণে, নিশ্চিতভাবে আমরা আগামী দিনে আত্মসমালোচনার মাধ্যমে খতিয়ে দেখব। বলছি, কাঁথি লোকসভায় যে কটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, 21 বিধানসভায়, রামনগর থেকে শুরু করে কাঁথি, তো সেগুলো একটু বিপর্যয় হয়েছে শাসক দলের।
পটাশপুর তার সহাবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, বাকি বিধানসভাগুলোতে চণ্ডীপুর, রামনগর সহাবস্থান ধরে রাখতে পারেনি। তো নিশ্চিতভাবে কেন পারেনি, আমাদের সমস্ত নেতৃত্বরা মাঠে ছিলেন, সাংগঠনিক কাজকর্ম করেছেন, ভোটের প্রচার করেছেন। তবে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে খতিয়ে দেখব যে আমাদের এই বিপর্যয়ের কারণ কী। মুখ্যমন্ত্রী বলছেন যে কার্তিককে হারানো হয়েছে, দলীয় কন্দল বলে কিছু মনে করছেন? না, সেরকম ধরনের কোনো ব্যাখ্যা নিশ্চিতভাবে দেব না। তবে দলের যিনি জেলা সভাপতি আছেন বা যিনি রাজ্য নেতৃত্ব আছেন, রাজ্য সভাপতি আছেন, তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখবেন কোথাও কোনো অন্তর্ঘাত হয়েছে কিনা। বিজয়ীরা বলছেন দাদা যে অনেক ক্ষেত্রে শিক্ষার থেকে ভাতার মানটা বেশি বেড়ে গেল, সেক্ষেত্রে কাঁথি থেকে ভাতার ম্যাজিক কোনো কাজ করলো না, লক্ষ্মী ভাণ্ডারের ম্যাজিক কাঁথি লোকসভা ক্ষেত্রে? দেখুন, লক্ষ্মী ভাণ্ডারের ম্যাজিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই ম্যাজিক। সারা বাংলায় নির্বাচনের ফল দেখলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন। তো কাঁথিতে নিশ্চিতভাবে আমাদের কি ব্যর্থতা, কেন আমরা ভালো ফল করতে পারলাম না, কি মেদিনীপুর জেলাতে কেন আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে ভালো ফল করতে পারলাম না, সেটা নিশ্চিতভাবে সাংগঠনিকগতভাবে পর্যালোচনা করে আত্মসমালোচনার মাধ্যমে খতিয়ে দেখা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি এই মুহূর্তে ভোট গণনা কেন্দ্রে আছেন। এখন কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি ভোট গণনা হয়ে গেছে। প্রথম পত্রিকা নেওয়ার চেষ্টা করবো কেমন এবং কীভাবে ভোট এগোচ্ছে। ঠিক আছে, সবই ঠিকঠাক চলছে এবং আমরা রিকভার করছি, আস্তে আস্তে আমরা রিকভার করব এবং আমাদের ধারণা গোটা রাজ্যে যে চিত্র, সেই চিত্র তমলুকেও দেখা যাবে। রাজ্য যেটা এগিয়ে আছে যেভাবে, বিরাট এগিয়ে, এই মানে মমতা ঝড় চলছে রাজ্যে, মমতা ঝড় চলছে, বিরোধীরা উড়ে গিয়েছে প্রায়। এবং আমরা বলেছিলাম জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, ইভিএম খুলছে আর বেরোচ্ছে। এই যে এক্সিট পোল হলো, বিভিন্ন সময় এক্সিট পোলের বেলুন ফেটে গিয়েছে। তো এক্সিট পোলে তো বিজেপিকে 400, পশ্চিমবঙ্গে বিজেপিকে 31, বিজেপিকে 31 দিয়েছিল, তৃণমূল 31। তো কি বলবো বলুন, মানুষ যখন জবাব দেয়, আমি বারবার বলছি অহংকারের পতন হবে, এটাই রীতি, ঠিক আছে, এটা নিয়ম, অহংকারের পতন হয়। নরেন্দ্র মোদীর অহংকার হয়ে গেছিলো, তারও পতন হচ্ছে, এবং রাজ্যের মাটিতে শুভেন্দুবাবুর যে অহংকার হয়েছিল, তারও পতন হচ্ছে। সন্দেশকারী নিয়ে কি বলবেন? সন্দেশখালী তো ব্যাকফায়ার করলো বিজেপিকে। বাংলার সম্মান গোটা দেশের কাছে হেড করতে গেছিলেন, বাংলা বুঝিয়ে দিল আমাদের সম্মানের দায়িত্ব আমরা হাওয়াই চপ্পল পরা মেয়েটার হাতেই দিয়েছি, আর কারোর হাতে নয়। ভারতবর্ষ কী হবে? ভারতবর্ষে হীরক রাজার দেশে দেখেছিলেন তো, অত বড় রাজার পাথরের মূর্তি, উল্টো দিকে কোনো মুখ ছিল না। এই সবাই জিজ্ঞাসা করেছে মোদির বিরুদ্ধে কে। মানুষ যখন খেপে ওঠে তখন বিরুদ্ধে কোনো মুখের প্রয়োজন পড়ে না। সাধারণ হীরক রাজার দেশের সিনেমার লাস্ট সিন, সাধারণ কৃষক, শ্রমিক, ম্যাথর, মুচি প্রত্যেকে মিলে দড়ি ধরে অত বড় মূর্তিটাকে ফেলে দিয়েছিল। এবারও সেটাই হতে চলেছে ভারতবর্ষে। কতটাই আশাবাদী এখন? আমি এখনও আশাবাদী, দেখা যাক। বিজেপি তো শুভেন্দুবাবু বলছিলেন নাকি 2 লাখ ভোটে জিতবেন, এতে এখনও 5 লাখের কাছাকাছি ভোট গণনা হয়েছে, 10,000 ভোটে এগিয়ে আছেন, 10 না 12,000 ভোটে। 5 লাখ গণনার পর 10,000, তাও তো ব্যবধান কমছে, 18,000 থেকে নামতে এখন 10,000 এসছেন। তো আমি তো বারবার বললাম বিজেপির সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট এখানে হয়েছে। আমার ধারণা আমরা লাস্ট মোমেন্টে রিকভার করবো। কাতি নিয়ে কি বলবেন? কাথিও রিকভার করব, বিশ্বাস করি কাথিও রিকভার হবে। শুনলেন দেবাংশু খোলামেলা বললেন যে অত্যন্ত আশাবাদী তমলুক লোকসভা কেন্দ্রে তিনি জয়ী হবেন, শেষ আসি তিনি আসবেন। ক্যামেরায় মিরাজ খান ও রূপম দরবারের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, জেভি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে।